এই নবজাগরণের পাঠটা ওকে আমি ভালো করে পড়াবো। চলো বেটা, কাল তো পানি হলো খুব, তা জমিটো পানিটো কাটিয়ে নিয়ে আসি। চলো আব্বা। বুঝলা বাবা, এবার এই জমির ধান বিক্রি করি খান্নাবুর পাওনা গন্ডা সব মিটিয়ে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, যাতে তুমি সমাজে নবজাগরণের কাজে আসতে। আমিও চেষ্টা করব আব্বা। চলো বেটা, জমি তো পানি কাটিয়ে দিলাম, চলো বাড়ির দিকে যাই। চলো আব্বা। আমার কুলফি রানী চকবা তোকে মিস করছি বারে বার। আরে নান্টু, আরে তোকে খান্না বাবু ডেকে পাঠিয়েছে, আমাকে বলছিল গিয়ে দেখা করিস। বাড়ি যাই, খান্নাবুর সাথে দেখা। ঠিক আছে, যা। আরে নগেন, বলছিলাম খাতাটা বার করতো, নান্টুর কত বাকি আছে একটু দেখি। আগে করতে পাবো, দেখ দেখ দেখ। সুদের টাকা না পাওনা টাকা? আরে মোট টাকা কত আছে দেখ না বাকি। আজকে ওকে ডেকে পাঠিয়েছি, এখনো এলো না। দেখ দেখ দেখ। আগে করতে পাবো, নানটুর বাকি আছে 5,37,500 টাকা। আচ্ছা, 5,37,000। কি ব্যাপার, এখনো কেন এলো না ও? আজকে ওর হিসাবটা আমার চাই। দেখ কি করবি দেখ। ঠিক করতে পাবো, সুরজকে তো বলে পাঠিয়েছি, হয়তো রাস্তায় এসে যাবে। দেখাই যাচ্ছে। এই প্লেটটা কোথায় রে? আগে করতে পাবো, ও তো নাম তো এসে গেছে। খান্না বাবু আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, পাঠিয়েছিলাম। পয়লা বৈশাখ চলে এলো, আমার বকের টাকাটা কবে দিবি? নাই নাই করে তো অনেক ঋণে পড়ে গেছিস। মাথায় কিছু আছে তোর? বাবু, দিয়ে দেবো। কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে সোনার ফসল ফলেছি, কয়েকটা দিন অপেক্ষা করে বিক্রি করেই দিয়ে দেবো। জানলি নগেন, আগে কর্তা, এরা আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই গলা টিপে ধরবে। ঠিকই বলেছেন কর্তা বাবু। হ্যাঁ, কর্তা বাবু, আপনাকে তো বললাম ধান বিক্রি করে আপনার টাকা শোধ করে দেবো। আমার ছেলে খুব অসুস্থ, ওকে নিয়ে একটু ডাক্তারের বাড়ি দেবে, তা আমাকে তো আজ্ঞা দেন। তো এই কালকের মধ্যে আমার টাকাটা চাই। কোথায় পাবে আমি জানি না। যদি না দিস তো এই নবজাগরণের পাঠটা আমি তোকে ভালো করে পড়াবো। মাথায় রাখিস কথাটা। যা এখন। ঠিক আছে বাবু। হ্যাঁ, ঠিক আছে, যা। আর কথাটা কিন্তু মাথায় রাখিস। এদের মতো এদেরকে আর টাকা কোনো সময় দিবি না, বুঝলি? আজ্ঞা কর্তা। হ্যাঁ, মাথাটা তুইও মাথায় রাখিস। টাকাটা যখন দিবি তখন লোক দেখে দিবি। চলেন কর্তা, ভিখারির বাচ্চার ফসলটা দেখে আসি। ফসল না দিলে নিজের গলায় তুলে নেবো। ঠিকই বলেছিস, চল তো। বুঝলি নগেন, বলেন কর্তা। কদিন থেকে আমি দেখছি তোর ব্রেনের খুব উন্নতি হয়েছে। अच्छा কি ব্যাপার রে? ব্রেন রোডিয়া টেনলে খেয়েছিস নাকি? আপনিও করতেছেন। কে করতে বাবু, আমার বউ আমার মাথায় নবরত্ন তেল দিয়ে দেয়, এই জন্য ব্রেনের উন্নতি হয়েছে। আমার যে কবে মাথায় তেল দেওয়ার দিন আসবে রে? হবে হবে কর্তা বাবু, হবে, আপনি চাইলেই হবে। চল এবার ভিখারির বাচ্চার ফসলটা দেখে আসি। আগে কর্তা, চলেন। আরে নগেন, আগে বাবু, এখানে সেই ফুলফুলিতে নালাটার বসে না? বসে 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 ওইখানে ওই পুকুরে পাড়ে বসে। যদি পাস তো আমার ওই বাগান বাড়িতে আর কি। হ্যাঁ কর্তা বাবু, বুঝেছি বুঝেছি। বুঝলি নগেন, আমার আবার একটু ডাকো জিনিসের দিকে নজর বেশি। আবে সালে, আগে কর্তা, যেমন অর্থ তেমনি গর্তর ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। দেখিস আবার ব্যাপারটা যেন একটু চুপি চুপি হয়। ঠিক আছে কর্তা বাবু, ও নিয়ে আপনি টেনশন করবেন না। আরে তোর উপরে আমার ভরসা আছে রে। কর্তা, হ্যাঁ, ভিখারির বাচ্চা তো ফসল ভালোই ফলিয়েছে। তাই তো দেখছি রে, অনেক তো ফসল হয়েছে। বুঝলি নগেন, আমার নামও বীরেন্দ্র প্রতাপ খান্না, প্রতাপগড়ের জমিদার আমি।
আমার লোকজন যখন এসে মাজায় দড়ি বেঁধে নিয়ে যাবে, পাশের বাড়ির লোক বলবে ঘরে কীর্তন হবে। এই নবজাগরণের পাঠটা ওকে আমি ভালো করে পড়াবো। চল।